বিসমিল্লাহির রহমানির রহিম ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আলোচনার বিষয় বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ব্যাকরণ অংশের বহুনির্বাচনী নমুনা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। আজকের বিষয় হচ্ছে 4 নং নমুনা প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণটা শুনবে যারা বার্ষিক পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের জন্য ভিডিওটি তৈরি করা হচ্ছে। প্রথম প্রশ্নটা হচ্ছে 1 নং প্রশ্ন, সে বই পড়েছে এই বাক্যে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে? আমরা জানি যে বাক্যের মধ্যে কর্ম থাকে তাহলে তাকে বলে সকর্মক ক্রিয়া, তাহলে এখানে উত্তরটা হবে সকর্মক। 2 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, বাক্যের মধ্যে বিশেষ্যের অনুরূপ ভূমিকা পালন করে কোন পদ? সঠিক উত্তরটি হবে সর্বনাম পদ। কোনটি সংখ্যাবর্ণ? সঠিক উত্তরটি হবে 4। আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত, নিচে কোনটি সংখ্যাবর্ণ? সঠিক উত্তরটি হবে 4। আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাবর্ণ রয়েছে, এখানে উত্তরটি হবে 4। 4 নম্বর প্রশ্ন, সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে কি ক্রিয়া কি বলে? সমাপিকা অসমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে বলে যৌগিক ক্রিয়া, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে যৌগিক ক্রিয়া। 5 নম্বরের প্রশ্নটা হচ্ছে ক্রিয়ার কাল প্রধানত কয়টি? ক্রিয়ার কাল প্রধানত 3টি। 6 নং প্রশ্নটা হচ্ছে ইকারান্ত শব্দের শেষে অন্তস্থ একার বিভক্তি ব্যবহারের উদাহরণ কোনটি? সঠিক উত্তরটি হবে জিয়ে। অজীব বিশেষ্য শব্দকে কি বলে? 7 নং প্রশ্ন উত্তরটা হচ্ছে ক্লীবলিঙ্গ বলে। নিচের কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? সঠিক উত্তরটি হবে গরুর গাড়ি। আমরা জানি যে তৎপুরুষ সমাসের মধ্যে বিভক্তি লোপ না পেয়ে সমস্ত পদ তৈরি হয় তাকে বলে অলুক তৎপুরুষ সমাস, তাহলে এখানে গরুর গাড়ি, এখানে র বিলুপ্ত হয় নাই, অতএব এটা অলুক তৎপুরুষ সমাস। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে কি বলে? সঠিক উত্তরটি হবে কৃৎ প্রত্যয়। ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয় তাদেরকে বলে কৃৎ প্রত্যয়। 10 নম্বর, ঈষৎ অর্থ প্রকাশ করে কোন উপসর্গযুক্ত শব্দটি? আমরা জানি যে আ শব্দটি হলো ঈষৎ অর্থ প্রকাশ করে, যেমন আরক্ত, আনত ইত্যাদি শব্দগুলি ঈষৎ অর্থে ব্যবহৃত, ঈষৎনত, আনত। 11 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো, ব্যঞ্জন বর্ণের বিকল্প প্রয়োগের নাম কি? অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প নাম হলো অনুবর্ণ। 12 নম্বর, বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ কোনটি? প্রমিত রূপ। 12 নম্বর প্রশ্ন হচ্ছে লেখ্য বাংলা ভাষার সর্বজন গ্রাহ্য লিখিত রূপ কোনটি? সঠিক উত্তরটি হবে প্রমিত রীতি। 13 নম্বর, শব্দের অর্থ ও অর্থবৈচিত্র্য নিয়ে আলোচনা করে কোন তত্ত্ব? অর্থতত্ত্ব। 14 নম্বর, বাংলা ভাষার প্রাচীন নমুনা পাওয়া যায় কিসে? সঠিক উত্তরটি হবে চর্যাপদে। বাংলা ভাষার আদি নিদর্শন পাওয়া যায় চর্যাপদে। 15 নম্বর প্রশ্নটা হচ্ছে ঢেউ শব্দের প্রতিশব্দ কোনটি? ঢেউ শব্দের প্রতিশব্দ হচ্ছে বিচি। 16 নম্বর, সাধারণত কয়টি শব্দে পরস্পর বিপরীত
শব্দ হয়, দুইটি শব্দে পরস্পর বিপরীত শব্দ হয়। 17 নম্বর প্রশ্নটা হচ্ছে দুইটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা সেগুলিকে কি বলে? সেগুলিকে বলে শব্দজোড়। 18 নম্বর প্রশ্ন হাত করা দ্বারা কি বোঝানো হয়েছে? সঠিক উত্তরটি হবে পটানো। হাত করা দ্বারা কি বোঝানো হয়েছে? পটানো। 19 নম্বর প্রশ্নটা লক্ষ্য করো। মা সারা জীবন শুধু খেটেই গেলেন যেন একটা কুলুর বলদ। সঠিক উত্তরটা হবে কুলুর বলদ। 20 নম্বর যে সকল শব্দ তাদের আবিধানিক অর্থ ব্যবহৃত হয় তাদেরকে কি বলে? বাচ্যার্থ বলে। 21 নম্বর বন্ধনী কত প্রকার? সঠিক উত্তরটি হবে 3 প্রকার। 22 নম্বর প্রশ্নটা হচ্ছে বক্তার কথা উপস্থাপনের ধরনকে কি বলে? বক্তার কথা উপস্থাপনের ধরনকে উক্তি বলে। 21 নম্বর 23 নম্বর আমার যাওয়া হলো না এটি কোন বাচ্যের উদাহরণ? সঠিক উত্তরটি হবে ভাববাচ্য। 24 নম্বর যে বাক্যে একটি সমাপিকের ক্রিয়া থাকে তাকে কোন বাক্য বলে? সরল বাক্য বলে। 25 নম্বর ভদ্রলোক সত্যিকারের নির্লোভ উদাহরণটি কোন বর্গের? সঠিক উত্তরটি হবে বিশেষণ বর্গের। 26 নম্বরের প্রশ্ন হচ্ছে যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে তাকে কি বলে? তাকে ক্রিয়া বিশেষণ বলে। 27 নম্বরের প্রশ্নটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভূত ও অসমাপিকের উদাহরণ রয়েছে কোনটিতে? এখানে 4টি উত্তর দেওয়া আছে, 4টি উত্তরের মধ্যে সে গান করে আনন্দ পায় এটি হলো সঠিক উত্তরটি। 28 নম্বর প্রশ্নটা হচ্ছে চলন্ত 28 নম্বর প্রশ্নটা হচ্ছে চলন্ত ট্রেন থেকে লাফ দিও না বাক্যটিতে চলন্ত কোন জাতীয় বিশেষণ? চলন্ত হলো অবস্থাবাচক বিশেষণ। 29 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি তৎসম শব্দ? সঠিক উত্তরটি হবে গ্রহ তৎসম শব্দ। 30 নম্বর প্রশ্ন হচ্ছে নিত্য নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি? সঠিক উত্তরটি হবে একাদশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।